4 নম্বর পৃষ্ঠার কোষে দেখি 1.1-এর 1-এর এ বি এবং 2-এর কিছু অঙ্ক নিয়ে আলোচনা করছি। এক দাগের এ নম্বরে বলেছে প্রত্যেক ক্ষেত্রে মান একই পাই কিনা দেখি। এখানে দেখো এ থেকে ই পর্যন্ত অঙ্কগুলো রয়েছে, সংখ্যাগুলো একই, শুধু চিহ্নগুলো এবং ব্র্যাকেটগুলো আলাদা আলাদাভাবে দেওয়া আছে। এখানে মানগুলো কী পায় সেগুলো নিয়ে আমাদের সমাধান করে দেখতে হবে। তাহলে একটা একটা করে আমি সমাধান করে দেখাচ্ছি তোমাদের মানগুলো আমরা কীভাবে পাচ্ছি। এখানে এ নাম্বারে বলেছে যে অঙ্কটা দিয়েছে সেখানে দেখো আমাদের যে প্রথম বন্ধনীটা রয়েছে সেই অংশটুকু আগে সমাধান করে নিতে হবে। তাহলে এখানে আমরা লিখব 20 যোগ 8 ভাগ 4 থেকে 2কে বিয়োগ করলে এখানে হবে 2। এবার যোগ আর ভাগের মধ্যে ভাগের অংশটুকু আগে সমাধান করব। তাহলে এখানে 20 যোগ 8কে 2 দিয়ে ভাগ করলে এখানে হবে 4। তাহলে 20-র সঙ্গে 4 যোগ করলে হবে 24। বি নম্বরে বলেছে দেখো এখানে দুটো ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে বা প্রথম বন্ধনী দেওয়া আছে, মাঝখানে ভাগ করা আছে। তাহলে আমাদের প্রথম বন্ধনীর অংশটুকু শেষ করে দিই। 20 আর 8 যোগ করলে এখানে হলো 28, ভাগ চিহ্ন, 4 থেকে 2 বিয়োগ করলে এখানে হবে 2। এবার আমরা কি করব, 28কে 2 দিয়ে ভাগ করব। তাহলে ভাগফলটা কত হবে, 14। এবার সি নাম্বারে দেখো এখানে 20 বিয়োগ 8 এটা প্রথম বন্ধনীর মধ্যে, মাঝে কোনো চিহ্ন নেই। আবার প্রথম বন্ধনীর ভিতরে যেটা দেওয়া রয়েছে 4 থেকে 2 বিয়োগ করতে হবে। তাহলে আমরা কি করব, এখানে 20 থেকে 8কে বিয়োগ করব, এখানে হবে 12। এখানে কোনো চিহ্ন নেই, তার মানে এটা এর বা গুণ চিহ্ন। এখানে 4 বিয়োগ 2 করলে এখানে হবে 2। তাহলে আমরা 12-র সঙ্গে 2 গুণ করলে এখানে পাবো আমরা 24। ডি নাম্বারে কি আছে, এখানে দেখো কোনো চিহ্ন নেই 8-এর সঙ্গে, তাহলে এখানে হবে এর, অর্থাৎ 20 বিয়োগ 8 এখানে আমরা এর বা গুণ চিহ্ন লিখব। 4 থেকে 2 বিয়োগ করলে এখানে হবে 2। তাহলে এখানে কি লিখব, 20 বিয়োগ 8 এর 2, অর্থাৎ 8 এর 2 মানে 8-এর সঙ্গে 2কে গুণ করতে হবে। তাহলে 8 দুগুণে কত হলো, 16। তাহলে 20 থেকে 16 গেলে এখানে হবে 4। এবার ই নম্বর অঙ্কটা আছে দেখো প্রথমেই প্রথম বন্ধনী দেওয়া আছে, তাহলে আমরা প্রথম বন্ধনীর কাজটুকু করব। তাহলে 20-র সঙ্গে 8কে যোগ করে দেবো। তাহলে এখানে 20 আর 8 যোগ করলে এখানে হয়ে যাবে 28 বিয়োগ ভাগ 4 বিয়োগ 2। এখন ভাগ আর বিয়োগের মধ্যে আমাদের ভাগের অংশটুকু আগে শেষ করতে হবে। তাহলে এখানে 28 প্লাস 4 অর্থাৎ 28 প্লাস 4 হলে ভাগ করতে হবে। তাহলে 28কে 4 দিয়ে ভাগ করলে কত হবে, 7 হবে। তাহলে 7 বিয়োগ এখানে হবে 2। তাহলে বিয়োগ করলে কত হবে, এখানে হবে 5। এবার বি নাম্বারটা কি বলেছে, এখানে বলেছে 12, 6, 3 ও 1 দিয়ে নিজে একই রকম সরল অঙ্ক তৈরি করি কি মান পাই দেখি। তাহলে এখানে আমি এই 4টে অঙ্ক সংখ্যা দিয়ে আমি 4টি অঙ্ক তৈরি করেছি। এবার দেখি সেই মানগুলো আমরা কি পাই। তাহলে এখানে দেখো আমি প্রথমে যেটা নিয়েছি সেটা হচ্ছে 12 ভাগ 6 প্রথম বন্ধনীর ভিতরে, তারপরে যোগ 3 বিয়োগ 1। তাহলে এটা কী করব, আমরা প্রথমে 12কে 6 দিয়ে ভাগ করব। তাহলে হবে কত, 2 যোগ 3 বিয়োগ 1। এখন 2-এর সঙ্গে 3 যোগ করলে এখানে হবে 5 বিয়োগ 1। 5 থেকে 1 চলে গেলে এখানে হবে 4। এবার বি নাম্বারে যেটা নিয়েছি সেটা কি করেছি, এখানে 12 যোগ 6 ভাগ 3 প্রথম বন্ধনীর ভিতরে যোগ 4। তাহলে আমরা প্রথম বন্ধনীর অংশটুকু আগে করছি। তাহলে এখানে কী করবো, 12 যোগ 6কে 3 দিয়ে ভাগ করলে এখানে হবে 2 যোগ 1। তাহলে কী হবে, 12-র সঙ্গে 2 করলে 14, 14-র সঙ্গে 1 যোগ করলে 15। তাহলে এখানে হবে 15। এবার আমি কি করেছি, এখানে 12 গুণ 3 প্রথম বন্ধনীর ভিতরে রেখে এখানে ভাগ করেছি। আবার প্রথম বন্ধনীর ভিতরে দিয়েছি 6 বিয়োগ 1। তাহলে এই প্রথম বন্ধনীর অংশটুকু আগে শেষ করব। তাহলে 12-র সঙ্গে 3 গুণ করলে এখানে হবে 36 ভাগ 6 থেকে 1 চলে গেলে এখানে হবে 5। তাহলে এটা দেখো এখানে মিলছে না, আমি এটা কি করলাম, এখানে আমরা এটাকে কি করলাম, গুণ করে দিচ্ছি এখানে, তাহলে হয়তো মিলে যাবে। দেখো 6 একে 6 হলো। এবার 36কে 6 দিয়ে ভাগ করলে এখানে হবে 6। হ্যাঁ, এখানে গুণ করলে মিলে যাবে অঙ্কটা। এবার ডি নাম্বারটাতে কী করেছি দেখো, 12 ভাগ 6, এখানে কোনো চিহ্ন দিইনি, 3 বিয়োগ 1। তাহলে এখানে আমরা কি করব, প্রথমে 12 ভাগ 6টা রেখে দেব। এখানে কিছু চিহ্ন নেই মানে হচ্ছে এর পরিবর্তে আমরা গুণ চিহ্নটা দিয়ে দেবো, যেটা আগে সমাধান করতে হবে। 3 থেকে 1 বিয়োগ করলে এখানে হবে 2। তাহলে 12 ভাগ, এটা আগে এইটুকু অংশ সমাধান করতে হবে কারণ এটা এর ছিল, এর মানে গুণ। তাহলে এখানে 6 দুগুণে এখানে হবে 12।
12কে 12 দিয়ে ভাগ করলে 1 হবে। এইভাবে আমি 4টে অঙ্ক তোমাদের তৈরি করে দেখালাম। তোমরা তোমাদের পছন্দ মতো অঙ্ক এইভাবে তৈরি করে দেখতে পারো, সে মানগুলো কী কী আসতে পারে। এবার 2 দাগের এ নম্বর প্রশ্নটা, এখানে 2 দাগে কী বলেছে, সরল অঙ্কগুলির মান নির্ণয় করি। তাহলে এ প্রশ্নটা যেটা দেওয়া আছে, সেখানে যে অঙ্কটা দেওয়া আছে, দেখো এখানে প্রথমে রেখা বন্ধনী দেওয়া আছে 16/2 এবং আরেকটা আছে 18/9 উপরে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে রেখা বন্ধনীর অংশটুকু সমাধান করা। তাহলে এখানে 256 রেখে দেব, ভাগ এখানে যে রেখা বন্ধনীর অংশটুকু দেওয়া আছে সেটা হচ্ছে 16কে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এখানে হবে 8, তারপরে ভাগ চিহ্ন। এখানে যে রেখা বন্ধনীটা দেওয়া আছে 18/9, এই অংশটুকু হলে ভাগ করলে হবে 18কে 9 দিয়ে, এখানে হবে 2 গুণ 2। এবার দেখো এখানে দুটো ভাগ আছে, এখানে একটা গুণ, তাহলে ভাগগুলো আগে আমাদের সমাধান করতে হবে। তাহলে 8 দিয়ে এটাকে যদি আমরা ভাগ করি, তাহলে দেখো 3 8 24, এখানে 1 বাজবে, 16 হবে, 8 2 16, ভাগ 2 গুণ 2। এবার ভাগ আর গুণের মধ্যে প্রথমে ভাগের কাজ করতে হবে। তাহলে 32কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 16, তাহলে 16 গুণ 2। এবার আমরা কী করবো, 16-র সঙ্গে 2 গুণ করলে 16 2 32 হবে। বি নাম্বার যে অঙ্কটা রয়েছে, সেখানে এখানে কি করতে হবে, প্রথম বন্ধনীর ভিতরে যে অংশটুকু রয়েছে সেখানে ভাগের কাজটা আগে সমাধান করতে হবে, তারপরে গুণের কাজটা করতে হবে। তাহলে আমরা কি করব, প্রথম বন্ধনীটা রেখে দিয়ে 72কে 8 দিয়ে ভাগ করব, তাহলে হবে 9 গুণ 9। প্রথম বন্ধনীটা বন্ধ করে দেবো, দিয়ে আবার ব্র্যাকেট শুরু করব। এখানে দেখো এর বলা আছে, তাহলে এর অংশটুকু যেটা আছে সেটা আমাদের আগে সমাধান করতে হবে। তাহলে এখানে আমরা কি করব, 72 ভাগ 8 নং, এর মানে হচ্ছে গুণ, তাহলে 8 নং 72 হবে। তাহলে এখানে হবে 72। প্রথম বন্ধনীটা বন্ধ করে দিলাম। এবার এই অংশটুকু কী করতে হবে, আমাদের গুণ করতে হবে। তাহলে 9-এর সঙ্গে 9 গুণ করলে এখানে হবে 81, বিয়োগ 72কে 72 দিয়ে ভাগ করলে হবে 1, তাহলে এখানে হলো 1। এবার আমরা কি করব, 81 থেকে 1কে বিয়োগ করলে এখানে হবে আমাদের 80। এবার সি নাম্বার যে অঙ্কটা রয়েছে, সেখানে দেখো বন্ধনীর ভিতরে অঙ্কগুলো রয়েছে, কিন্তু তার মধ্যেও প্রথম বন্ধনীর যে অংশটুকু রয়েছে সেখানে একটা রেখা বন্ধনী দেওয়া আছে। তাহলে আমরা কি করব, এই রেখা বন্ধনীর অংশটুকু আগে সমাধান করব। তাহলে এখানে আমরা সমান চিহ্নটা দিয়ে কী করব, 76 বিয়োগ 4 বিয়োগ রেখে দিয়ে তৃতীয় বন্ধনী রেখে দেব 6 যোগ, এখানে দ্বিতীয় বন্ধনী রেখে দেব এখানে 19 বিয়োগ প্রথম বন্ধনী দিয়ে। এইবার আমরা কী করব, 48টা রেখে দিয়ে বিয়োগ চিহ্ন দিয়ে 57 থেকে আমরা 17কে বাদ দেব, অর্থাৎ বিয়োগ করব। তাহলে এখানে কত হবে, 7 থেকে 7 গেলে এখানে হবে 0, 5 থেকে 1 গেলে এখানে হবে 4। প্রথম বন্ধনী বন্ধ, অর্থাৎ রেখা বন্ধনীর সমাধানটা হয়ে গেল আমাদের। এবার আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে দেবো এখানে তৃতীয় বন্ধনী। এবার আমরা কী করব, প্রথম বন্ধনীর ভিতরে যে অংশটুকু আছে তার সমাধানটা করব। তাহলে এগুলো রেখে দেবো আমরা, 76 বিয়োগ 4 বিয়োগ, এখানে আমরা তৃতীয় বন্ধনী দিয়ে দিলাম 6 যোগ, তারপরে 19, এখানে আমরা কী করব, 48 থেকে 40কে বিয়োগ করলে এখানে পাবো আমরা 8। তাহলে প্রথম বন্ধনীর কাজ শেষ হয়ে গেলো। এবার আমরা কী করলাম, তৃতীয় বন্ধনী দিয়ে দিলাম। এবার কি করব, আমরা 76 থেকে 4কে আমরা বিয়োগ করতে পারি, অথবা আমরা রেখে দিলাম এটাকে 76 বিয়োগ 4 বিয়োগ তৃতীয় বন্ধনী 6 যোগ 19 থেকে 8 চলে গেলে এখানে হবে 11। এখানে আমরা দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ হয়ে যাওয়ায় দ্বিতীয় বন্ধনীটা সরিয়ে দিয়ে আমরা শুধু তৃতীয় বন্ধনীটা দিয়ে দিলাম। এবার আমরা কি করব, 76 থেকে 4কে বাদ দিচ্ছি, তাহলে কত হবে, 72 বিয়োগ 6 আর 11 যোগ করব, তাহলে হবে 17। এবার আমরা 72 থেকে 17কে বিয়োগ করব, তাহলে এখানে দেখো 2কে 12 ধরো, 12 থেকে 7 গেলে এখানে হচ্ছে 5, হাতে থাকলো 1, একটা এটার সঙ্গে যোগ করো 2 হলো, 7 থেকে 2 চলে গেলে এখানে হলো 5, তাহলে হলো 55। এবার দুইয়ের ডি নম্বর অঙ্কটাতে দেখো এখানে দ্বিতীয় বন্ধনীর ভিতরে যে সমাধানটা রয়েছে সেখানে আমাদের প্রথম বন্ধনীর ভিতরে যে অংশটুকু আছে তার সমাধানগুলো আগে করতে হবে। তাহলে আমরা কি করব, দ্বিতীয় বন্ধনীর ভিতরেরটা রেখে দিচ্ছি, এখানে 25 গুণ 16, এখানে ভাগ হলো 16কে 15 দিয়ে ভাগ করলে 4 15 60, তাহলে এখানে আমরা 4 লিখব। এখানে প্রথম বন্ধনীটা শেষ হয়ে গেল, তারপরে বিয়োগ 4 গুণ 77 থেকে 62 চলে গেলে এখানে হবে 5, তাহলে এখানে আমরা 5 লিখে দিলাম। আর এখানে 1, তাহলে এখানে হলো 1 অর্থাৎ 15। দ্বিতীয় বন্ধনীটা আমরা বন্ধ করে দিলাম, এখানে ভাগ হলো। এবার দেখো এখানে প্রথম বন্ধনীর ভিতরে গুণ আর ভাগের মধ্যে ভাগের অংশটুকু আগে সমাধান করব, তাহলে এখানে 20 গুণ 6কে 3 দিয়ে ভাগ করলে 2 হবে, আমরা 2 রেখে দিলাম।
এবার কি করব আমরা গুণ ও ভাগের মধ্যে ভাগের কাজটা আগে করব। তাহলে এখানে আমরা দ্বিতীয় বন্ধনী রেখে দিয়ে 25 গুণ 16কে 4 দিয়ে ভাগ করলে 4 হবে, বিয়োগ 4কে 15 দিয়ে গুণ করলে 4 15 60 হলো। দ্বিতীয় বন্ধনী রেখে দিলাম, ভাগ 20 সঙ্গে 2 গুণ করলে এখানে হলো 40। এবার কি করলাম দেখো, এখানে গুণের কাজটা আগে করতে হবে, বিয়োগটা পরে। তাহলে 4 25-এ কত হবে 100 বিয়োগ 60। দ্বিতীয় বন্ধনীটা এখানে থেকে গেল, ভাগ 40। এবার 100 থেকে 60 চলে গেলে এখানে হবে 40, ভাগ বাইরে ছিল 40। তাহলে 40কে 40 দিয়ে ভাগ করলে এখানে হলো 1। তাহলে আমরা 1-এর এ বি এবং 2-এর ডি পর্যন্ত যে অঙ্কগুলো আছে তার সমাধান নিয়ে আলোচনা করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবে, এবং যারা নতুন তারা অবশ্যই এই ধরনের সমাধানগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশান ক্লিক করে দেবে। তাহলে পরবর্তী সমাধানগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে।